Assalamu alaikum. I am Moriam Akhtar Lima, Assistant Teacher, English of Amin Sajida Future Brilliant School. Dear learners, today I am present here to discuss with you about your model question 1 from 9 to 9 and 10. Question. This class I will prepare for the student of class 5. So my dear learners, here I firstly discuss with you about the 9 question. Make WH questions from the given statement with who, what, when, why, which and how using the underlined word অথবা words. অর্থাৎ আমরা এখানে WH question তৈরি করব who, what, when, why, which এবং how WH ওয়ার্ডগুলো ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সীমা ইটস ফ্রুটস এভরিডে, সীমা প্রতিদিন ফল খায়। তাহলে আমরা যদি সীমা, যেহেতু সীমাকে এখানে দিয়ে প্রশ্ন করতে হবে, তাই হু ইটস ফ্রুটস এভরিডে, কে প্রতিদিন ফল খায়, তাহলে আমাদের উত্তর হয় কি সীমা ইটস ফ্রুটস এভরিডে। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এখানে দেওয়া আছে যে সীমা প্রতিদিন ফল খায়। তাহলে আমরা প্রশ্ন করব হু ইটস ফ্রুটস এভরিডে, কে প্রতিদিন ফল খায়। হি গ্রোস ক্রপস, সে শস্য উৎপাদন করে। হোয়াট ডাজ হি গ্রো, সে কি উৎপাদন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। আমরা জানি যে শোলাকিয়া ঈদগাহে ঈদের সময় সবচেয়ে বড় জামাত হয়ে থাকে এবং এখানে এটার কথা বলা হয়েছে যে পিপল মানুষজন শোলাকিয়া যায় ঈদ উদযাপন করার জন্য। হোয়াই ডু পিপল কাম টু শোলাকিয়া, মানুষ অথবা পিপল কেন শোলাকিয়া গিয়ে থাকে। পরবর্তী কোশ্চেন হলো লিভ ইন এ বিগ ভিলেজ, তারা একটি বড় গ্রামে বসবাস করে। হোয়ার ডু দে লিভ ইন, তারা কোথায় বসবাস করে। তখন আমাদের উত্তর হবে যে বিগ ভিলেজ, তারা বড় গ্রামে বসবাস করে। দে লিভ ইন এ বিগ ভিলেজ, তারা একটি বড় গ্রামে বসবাস করে। রিতা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রিতা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রিতা সকালে ঘুম থেকে উঠে। হোয়েন ডাজ রিতা গেট আপ, রিতা কখন ঘুম থেকে উঠে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আলোচনা করেছি 9 নং প্রশ্নের উত্তর নিয়ে। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব 10 নং প্রশ্নের উত্তর নিয়ে। রিড দ্য টিপস টু বি এ গুড ফুটবল প্লেয়ার, অর্থাৎ আমাদেরকে এখানে অনেকগুলো টিপস দেওয়া আছে যেগুলো হচ্ছে একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য উপযোগী দরকারি। এবং নাও আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনগুলোর টিপসের আলোকে কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। টিপস টু বি এ গুড ফুটবল প্লেয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে টিপস কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়া যায়। কিপ ইউর বডি ফিট ফর প্লেয়িং, অর্থাৎ খেলার জন্য আমাদের শরীরকে ফিট রাখতে হবে। এক্সারসাইজ রেগুলারলি, প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে। নো দ্য রুলস অফ দ্য গেম, ওই ফুটবল খেলার জন্য যে সকল রুলস অর্থাৎ নিয়ম জানা দরকার, ওই সকল নিয়ম আমাদেরকে জানতে হবে। প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য ফিল্ড, মাঠে প্রত্যেক দিন আমাদেরকে ওই ফুটবল খেলাটা অনুসরণ করতে হবে। obey and follow the advice of your coach, আমাদের যে ফুটবল কোচ থাকবে উনার সকল ধরনের উপদেশ আমাদেরকে পালন করতে হবে। তাহলে এটার আমরা এতক্ষণ যে টিপস গুলো নিয়ে ফুটবল খেলোয়াড় কিভাবে হওয়া যায়, ভালো একজন ফুটবল খেলোয়াড়, এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করেছি, ওই টিপস গুলোর আলোকে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। দেখি যে প্রশ্নগুলো কি। হোয়েন ডু ইউ নিড টু এক্সারসাইজ,
আই নিড টু এক্সারসাইজ আর্লি ইন দ্য মর্নিং, বলছে যে কখন আমাকে এক্সারসাইজ করার প্রয়োজন, আমাকে সকালে এক্সারসাইজ করা প্রয়োজন যদি আমি একজন ভালো ফুটবলার হতে চাই। এখানে বলা আছে যে হোয়াট ডু উই নিড টু নো অ্যাজ এ ফুটবল প্লেয়ার, একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমাদেরকে কি জানা প্রয়োজন। অ্যাজ এ ফুটবল প্লেয়ার আই নিড টু নো দ্য রুলস অফ দ্য গেমস, আমাকে ওই যে ফুটবল খেলার নিয়ম কানুনগুলো জানতে হবে যদি আমি ফুটবল প্লেয়ার হতে চাই। হাউ উইল ইউ বি এ গুড ফুটবল প্লেয়ার, কিভাবে তুমি একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে পারবে। আই উইল বি এ গুড ফুটবল প্লেয়ার বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইন দ্য ফিল্ড, আমি একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে পারবো যদি আমি প্রত্যেক দিন মাঠের মধ্যে ফুটবল খেলাটা প্র্যাকটিস করি। অ্যান্ড দ্য ফলোয়িং অ্যাডভাইস অফ মাই কোচ, এবং আমার কোচ যে সমস্ত উপদেশ আমাকে দিয়ে থাকে যদি আমি ওই সমস্ত উপদেশ ঠিকভাবে পালন করি তাহলে আমি একজন ভালো ফুটবলার হতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করেছি 9 নং এবং 10 নং নিয়ে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।